কুণালের বিরুদ্ধে সেটা ওদের অন্তর্দলীয় ব্যাপার, আমার কিছু বলার নেই। তাহলে কি তৃণমূল দলে সৌজন্য বা গণতন্ত্রের কোনো জায়গা নেই? এরপরে কি বিবাহ বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারেও কি ওরা লিস্ট দেখে যাবে? কে কে নিমন্ত্রিত এটা জিজ্ঞাসা করবে, করে যাবে? কারণ যেখানে আজকে গিয়েছিলাম আমি, আমার সকালের প্রচার সেরে, অগ্নিবীণা ক্লাব, আমার পুরনো কেন্দ্র, বিদ্যাসাগর কেন্দ্রের অন্তর্গত বেচু চ্যাটার্জি স্ট্রিটে প্রতিবার আমি যাই, প্রতিবারই ওরা নেমন্তন্ন করে যায়। এবং কাকে ওরা নেমন্তন্ন করবে করবে না সেটা তো আমি ঠিক করে দেবো না একটা ক্লাবের ইনভাইটি লিস্ট। তো সুতরাং আমি সেখানে অনেকেই এসেছিল, সেখানে অনেকে এসে, তৃণমূলের অনেকেই ছিল, আবার কংগ্রেসেরও ছিল, বিজেপিরও ছিল, খোঁজ নিলে দেখা যাবে আরও অন্য দলের ছিল। এখন গণতন্ত্রের কথা বলবো, সৌজন্যের কথা বলবো, অথচ সেখানে সত্য কথাটি বলা যাবে না। সুতরাং ওইখানে যে কথাটা বলেছিল তার মানে গত পুরসভার ইলেকশনে তো রিগিং হয়েছে, তো নাহলে এই সংখ্যায় পুরো প্রতিনিধি যাওয়ার কথা নাকি? হোক না এখনই আবার নির্বাচন। গত লোকসভায় নির্বাচনে আমি ছিলাম না, আমি করিনি, আমি জানি না, তথাপি আমি পরবর্তীকালে যে রিপোর্ট পেয়েছি এবং এখন আমি এই 56 দিন বিজেপি যোগদানের পরে আমি যা যা খবর পাচ্ছি, তাতে তো যা নয় তাই হয়েছে। প্রি পোল, পোস্ট পোল, ভায়োলেন্স, ইলেকশনের দিনে মানে একেবারে ঢালাও প্রক্সি, সেগুলো হবে না। গণতন্ত্রের কথা বলবো আর পুলিশের সাহায্য নিয়ে, দুষ্কৃতীদের সাহায্য নিয়ে কাউন্সিলর হব, এমএলএ হব, এমপি হব, নো। মানুষ যাকে চাইবে সে যাবে, এই কথা কুণাল বলেছে। এবং কুণাল তো ওর দলের কথাও তো বলবার বলেছে ওখানে। আমার তো কোনোটাইতে সেরকম কিছু মনে হয়নি। আমি ওখানে থাকলে যদি কেউ অন্য কারোর প্রশংসা করতো, আমার কিছু যেতে আসতো না। এটাতে সংকীর্ণতাকেই লিফট করানো হচ্ছে, প্রমোট করানো হচ্ছে, এইটুকুনি আমি বলতে পারি। এবং ঘটনা হলো আবার কান্নাকাটি করেছে, যেভাবে আমি প্রেসিডেন্ট হওয়ার পর কান্নাকাটি করেছিল, করে প্রেসিডেন্ট পদটা ফিরে পেয়েছিল, এবারও বোধহয় নিশ্চয়ই মমতা ব্যানার্জির কাছে কান্নাকাটি করেছে, মেসেজ টেসেজ করেছে। কিন্তু কথা হলো একটা জানতে হবে যে এই মমতা ব্যানার্জিও কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তাড়িয়ে দিয়েছিল, 6 বছরের জন্য সাসপেন্ড করেছিল। তখন তিনি অনেক আকথা কুকথা মমতা ব্যানার্জির বিরুদ্ধে, দলের বিরুদ্ধে বলেছিলেন, যেটাও সারা জীবন ধরেই বলে আসেন, এখনও বলেন। এমন কোনো দলের নেতা, মন্ত্রী, এমএলএ আছে যার বিরুদ্ধে উনি বলেন না? 1 2 হচ্ছে 6 মাস দলটা টিকবে কিনা কিনা একথা তো ওই বলেছে। যে কোনো কারণেই আমি দেখেছি যে সুদীপ ব্যানার্জি কান্নাকাটি করলে পরেই কোনো কিছু একটা পদক্ষেপ নেওয়া হয়, আর তার বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমিও তো কম দিন বলিনি, কত কাল বলেছি, কত রকমের অন্যায়, অবিচার, অন্যায়ের জন্যে কজনকে এরকম সরাবে। উত্তর কলকাতায় এরকম ভুরি ভুরি সুদীপ বিরোধী তৃণমূল দলে সকলের ওপর অন্যায় করেছে, অত্যাচার করেছে। তো কি করে ভুলে যাবে? পরেশ পালকে নমিনেশন দেবে না, নমিনেশন পেল, পরেশকে হারাবার জন্য মিটিং করলো। স্বর্ণকমল সাহাকে নমিনেশন দেবে না, নমিনেশন পেল, স্বর্ণকমল সাহার জন্য মিটিং করলো। খ্যাক করে এসে 2 মাস 10 দিন জেল খাটছে ছেলেটা, আর প্রতিদিন বাড়িতে বসে খ্যাক করে হেসে সুদীপ ব্যানার্জি মজা নিত, আনন্দ উপভোগ করত এই কুণাল যখন জেলে ছিল।